টিচার ইভ্যালুয়েশন বা শিক্ষক মূল্যায়ন। আমার মতো আরও যারা আছে তাদের কাছে এই টিচার ইভ্যালুয়েশনটা স্বপ্ন ছিল, এখনো স্বপ্নই রয়ে গেল, আমাদের স্বপ্নটা বাস্তব করা গেল না কেন। ইলেক্টেড হওয়ার পর থেকেই প্রায় প্রতি সপ্তাহেই আমি এটা নিয়ে কি দায়িত্বশীলদের কাছে গিয়েছি, প্রশাসনের কাছে গিয়েছি। ওরা এমনভাবে আশা দেয় যে মনে হয় নেক্সট উইকে এটা হয়েই যাবে। কয়েকদিন আগে, বেশি দিন না, বোধ হয় 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে আমি যখন গেলাম প্রভিসি এবং ভিসির সাথে কথা বলতে, 4 ঘন্টা বসেছিলাম। এবং আমার নিজেরও ক্লাস আছে, আমি একজন শিক্ষার্থী, আমার অন্য কাজ আছে, এগুলো বাদ দিয়ে আমরা ওভাবে বসে থাকি। এবং পরে যখন দেখা যায় যে আপনি বাধ্য হন ঢুকতে, তখন হয়তো এই ধরনের প্রশ্ন করা হবে আপনাকে যে তুমি আমার এখানে অনুমতি ছাড়া ঢুকছো কেন। আর ভিসির যেটা হয়, আমাদের উপাচার্য মহোদয় বলেছেন যে তিনি ভিপিজিএস ছাড়া কারোর সাথে দেখা করবেন না। আমি তখন তাকে বললাম যে আপনার সাথে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দেখা করতে আসিনি, আমি ডাকসুর প্রেসিডেন্টের সাথে দেখা করতে এসেছি, ডাকসুর একজন মেম্বার হিসেবে। সেক্ষেত্রে আপনি আসলে আমার সাথে কথা বলতে বাধ্য, আমার সাথে দেখা করতে বাধ্য। কি বলবো? উনি বললেন যে আমি সহজ সরল মানুষ, এত পেচ করছে আমি বুঝি না, আমি তোমাদের সাথে কোনো কথা বলবো না, তুমি যদি কথা বলতে চাও তুমি তোমার ভিপিজিএস কে নিয়ে আসো। এখন আমি জানি না স্যার বোঝেন কিনা, ব্যাপারটা আসলে আমাদের জন্য বেশ অপমানজনকও। এবং তোমরা তো ইলেক্টেড, অফকোর্স মানে ইলেক্টেড বাই দ্য স্টুডেন্টস। হ্যাঁ, আমাদের সাথে উনি কথা বলতে আসলে বাধ্য, বলতে আমি বাধ্য হচ্ছি এখন। আমরা যখন জবাবদিহি করতে চাই, যে আমি যেমন বারবার জিজ্ঞেস করি যে আচ্ছা এটা ঠিক কোন জায়গায় আটকে আছে, শিক্ষক মূল্যায়নটা কোন জায়গায় আটকে আছে, এটা আমাকে বলেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব ওখান থেকে এটা ছাড়িয়ে আনতে। উনি বলবে তোমাকে তো আমি এটার জবাব দিতে বাধ্য না, তুমি তোমার কাছে কেন আমি এটার উত্তর দিব, এটা আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছে, আমি দেখছি কি করা যায়। আমি যখন আমাদের প্রভিসির সাথে কথা বলতে চাই, উনি বলবেন যে আমি এত ব্যস্ত থাকি, আমি এটা জানি না, পরের বার আসো তখন দেখা যাবে, তখন জেনে রাখবো। পরের বার গেলেও দেখা যায় উনি তখনও জানার হয়তো সুযোগ পাননি, তারপরের বার গেলে হয়তো দেখা যাবে যে ওই যে 4-5 ঘন্টা বসে থেকে এভাবে দৌড়ে দৌড়েই চলছে। এখনো আমি আসলে আশা ছাড়িনি, সত্যি বলতে যেটা আমি চেষ্টা করছি, এখনো দৌড়ে যাচ্ছি। তবে যদি আমার একটা প্ল্যান আছে, আমি এটা বলে রাখতে চাই যে যদি শেষমেশ আসলে প্রশাসনিক জটিলতার কারণে বাস্তবায়ন করা সম্ভব নাও হয়, প্রাইভেটভাবে যাতে টিচিং এভালুয়েশন করা যায়, এটার একটা ব্যবস্থা করব।